শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক সম্মান করি এবং উনি আসলে যেটা করেছিলেন, উনি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। ওনার মতো করা আসলে এই আজকের বিএনপি বা আজকের মানুষের পক্ষে সম্ভব না। এবং বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। উনি যা করেছেন দেশ দেখেছে। উনি কখনো দেশ ছেড়ে যান নাই। উনি চাইলে পালিয়ে যেতে পারতেন, উনি চাইলে আপোস করতে পারতেন, কিন্তু উনি দেশে ছিলেন, দেশের মানুষের সাথে ছিলেন। দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপট কেমন দেখছেন? আর্থসামাজিক অপরাধ প্রবণতা, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু মানুষ এখনও শঙ্কিত। একটা সময় ছিল যখন গত ঈদের আগে আমরা দেখেছিলাম ভয়াবহ অবস্থা ছিল। রোজার ঈদ উল ফিতরের কিছুদিন আগে থেকে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। এরপরে ঈদ উল ফিতরের পর থেকে আমরা একটা লং টাইম দেখলাম যে কেউ কোনো দাবি নিয়ে খালি রাস্তায় নেমে যাচ্ছে, মব হচ্ছে, এর পাশাপাশি ছোট ছোট ছিনতাই, ডাকাতি, চুরি অনেক কিছু হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখনও এফেক্টিভলি তাদের কাজ করতে পারছে না। তো এই ইস্যুগুলোতে আইন শৃঙ্খলা নিয়ে মানুষ কিন্তু খুশি না। এবং দ্রব্যমূল্যও কিন্তু ঈদ উল ফিতরের আগে যতটুকু ভালো হয়েছে, যতটুকু রিজনেবল ছিল, এই মুহূর্তে কিন্তু সেই পজিশনে আর নাই। দ্রব্যমূল্যেরও কিন্তু দাম বেড়েছে এবং এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময়ের মতো অবস্থা, কিন্তু মানুষজন যেটা এক্সপেক্ট করেছিল সেই এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হয় নাই। সো সব কিছু মিলায় এবং এই যে মব কালচার, কোনো কিছু হলে কেউ রাস্তায় চলে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে সরানো যাচ্ছে না, এটা কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে মানুষের সবারই চিন্তা করতে হবে যে আমার কারণে যাতে অন্য কোনো মানুষের অসুবিধা না হয়। দিন শেষে রাজনীতি করি আমরা জনগণের জন্য, নিজেদের জন্য, কিন্তু দেশের মানুষ, আমার দলের থেকে কিন্তু দেশ বড়, আমার গভর্নমেন্ট থেকে কিন্তু দেশ বড়। এবং দেশ কাদের নিয়ে? দেশ মানুষদের নিয়ে। তো সেই সাধারণ জনগণের যাতে কোনো কিছুতে ভোগান্তি না হয়, সেটা যেন আমরা সরকার থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল এনশিওর করি, সেটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। না হলে এই নিজেদের জন্য রাজনীতি করে নিজেদের জন্য সরকার চালিয়ে কিন্তু জনগণের ভালোবাসা আদায় করা যাবে না। এবং জনগণের ভালোবাসা যদি আদায় না করতে পারি আমরা, আমাদের শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে যা করেছে, তার যে বিদায় ছিল, সেই দিকে কিন্তু আমাদের সবার খুব সতর্কভাবে লক্ষ্য রাখা উচিত যে আমাদের যেই আসুক, আমরা আসি বা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক, জনগণের ভালো না করতে পারলে পরিণতি কি হবে সেটা কিন্তু শেখ হাসিনার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আমরা দেখতে পেরেছি। আমরা যেন ওই পথে না যাই, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। আপনি কি মনে করেন কখনো জামাত বা ইসলামী দল ক্ষমতায় আসলে এদেশে নারী অধিকার খর্ব হবে? এটা আসলে আমরা মনে করি যে এই ইসলামিক দলগুলা তারা কিন্তু নারী অধিকার নিয়ে তাদের স্পষ্ট কোনো অবস্থান ব্যাখ্যা করতে পারেননি। তারা মুখে মুখে অনেক কথা বলেছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও বিভিন্ন ইসলামিক দলগুলো বা ধর্মভিত্তিক দলগুলো তাদের কর্মীরা এমন অনেক ঘটনা ঘটিয়েছেন যেটা সরাসরি নারী অধিকারের বিপক্ষে যায়। এবং সেক্ষেত্রে তাদের উচ্চ পর্যায় থেকেও কিন্তু তাদের এগেনস্টে কোনো স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে, এরকম কোনো কিছুও কিন্তু আমরা এক্সাম্পল দেখি নাই। তারা কিন্তু উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হন নাই। অতএব তারা যদি, ইসলামিক দল বলুন বা যে কোনো ধর্মভিত্তিক দলই বলুন, তারা যদি তাদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু নারীরা তাদের উপর ভরসা করতে পারবে না। অনেকে বলেন বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যতে আওয়ামী লীগ সহজেই রাজনীতিতে ফিরবে। আপনি কি মনে করেন? আমি এটা একদমই মনে করি না। কারণ আমি মনে করি যে বিএনপি অনেক বেশি সাফার করেছে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে। এবং আওয়ামী লীগকে যেভাবে করে বিএনপির সব বড় বড় নেতা থেকে শুরু করে কর্মীদের অত্যাচার করেছেন, আমি মনে করি যে তাদের এটা ভুলে যাওয়া উচিত না। এবং তাদের উচিত যে আওয়ামী লীগের যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, শুধুমাত্র তাদেরকে না, বরং দেশের সমস্ত মানুষকে তারা যেভাবে খুন, গুম, হত্যা, দুর্নীতির মাধ্যমে দেশকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে তাদের যেন বিচার নিশ্চিত হয়, সেটা যদি বিএনপি ক্ষমতা আসে তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। এবং সেই থেকে বিএনপি এবং অন্যান্য সব রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরাও যেন ওই ভুলগুলো রিপিট না করি। কিন্তু
প্রথম কথা হবে যে যারা অন্যায় এবং অপরাধগুলো করেছেন তাদের বিচার নিশ্চিত করা, সেটা বিএনপি হোক বা যে কোনো রাজনৈতিক দলই হোক যারা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের মতো বিএনপিও ইন্ডিয়ান ফাঁদে বা ভারতের ফাঁদে পা দিয়েছে, আপনি কি মনে করেন? আসলে যে কোনো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে কথা বললেই খুব সাবধানে বলতে হয়। সো আমি মনে করি যে আমরা এনডিএমের পক্ষ থেকে আমরা মনে করি যে সব দেশই আমাদের বন্ধু দেশ। ইন্ডিয়া এমনভাবে আমাদের দেশের সাথে সংযুক্ত যে তাদের সাথে একটা সম্পর্ক ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এখন আমরা বা গত অনেক বছর ধরে আমরা দেখে এসেছি যে আওয়ামী লীগ এটাকে দাসত্বের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেই পর্যায়ে যেন না যায়, ভারত যেন আমাদের বন্ধু হয়ে থাকে, তারা যেন আমাদেরকে সম্মান করে, আমরা যেন তাদেরকে সম্মান করি, সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা হয়তো ভারতকে নিয়ে অনেক ধরনের কথা বলবেন, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে ভারতকে ছাড়া কিন্তু বাংলাদেশের যে কোনো বিজনেস রান করা এবং যে কোনো রাজনীতিক দল থেকেই চিন্তা করতে হবে যে ভারতের সাথে আমরা একটা ভালো সম্পর্ক না রাখলে আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়া ডিফিকাল্ট হবে। এবং আমি সর্বোপরি মনে করি যেটা ভারত না, সেটা ইউএসএ হোক, চীন হোক, যে কোনো সুপার পাওয়ার হোক, যেহেতু ভারত আমাদের খুব কাছাকাছি একটি বড় শক্তিশালী দেশ, সবার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা উচিত। কিন্তু আমরা যাতে দাসত্বের পর্যায়ে না যাই, আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, আমরা আমাদের সুবিধা বুঝে তাদের সাথে সম্পর্ক রাখি, আমরা আমাদেরকে বিকিয়ে দিয়ে কোনো পার্টিকুলার দেশের সাথে সম্পর্ক না রাখি। সো এখানে আসলে বিএনপি ফাঁদে পা দিয়েছে এই ধরনের কোনো কথাবার্তা আমার কাছে মনে হয় যে একদমই অপ্রযোজ্য, এই কারণে যে ভারতের সাথে এবং প্রত্যেকটি দেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। এবং এনডিএমের চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ বিশ্বাস করেন প্রত্যেকটি দেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি, আমাদের যেন একটাও শত্রু দেশ না থাকে। বর্তমান বিএনপি আর খালেদা জিয়ার বিএনপির সঙ্গে অনেক তফাৎ। এটা নিয়ে আসলে আমাদের পক্ষে মন্তব্য করা ঠিক না, আমরা যেহেতু একটি ডিফারেন্ট রাজনৈতিক দল। কিন্তু আমরা বলবো যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক সম্মান করি এবং উনি আসলে যেটা করেছিলেন, উনি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। ওনার মতো করা আসলে এই আজকের বিএনপি বা আজকের মানুষের পক্ষে সম্ভব না। এবং বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী, উনি যা করেছেন দেশ দেখেছে, উনি কখনো দেশ ছেড়ে যান নাই, উনি চাইলে পালিয়ে যেতে পারতেন, উনি চাইলে আপোস করতে পারতেন, কিন্তু উনি দেশে ছিলেন, দেশের মানুষের সাথে ছিলেন। তো আমরা দেখছি যে বিএনপির বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার প্রজ্ঞা এবং ওনার যে নলেজ সেটা যাতে সামনে বাংলাদেশকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়, সেটাই আমরা প্রত্যাশা করব তার কাছে। এখন বর্তমান বিএনপির কথা যদি বলি, হ্যাঁ অনেক কিছু হয়েছে যেগুলো আপনার কর্মী লেভেলে অনেক কিছু করেছে আমরা দেখেছি। আমার মনে হয় যে আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি যে সেক্ষেত্রে বিএনপি অনেক অ্যাকশনও নিয়েছে। তো বাংলাদেশকে যদি একটু চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা কান্ট্রি, যেখানে অনেক বেশি পপুলেশন, জনসংখ্যার আধিক্য এত বেশি, এই মানুষগুলোকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। কিন্তু আমরা মনে করি যে এটা বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তারা আস্তে আস্তে যেহেতু গত 15-16 বছর তারা একটা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি আশা করব যে তারা আস্তে আস্তে তাদের এই যে কর্মীদের কিছু ভুল ত্রুটি সেগুলো তারা যাতে শুধরিয়ে দেশের মানুষকে দেখাতে পারেন যে না, বিএনপি দেশের মানুষের সাথে আছেন। এবং আমরা আশা করব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাবা এবং তার মায়ের আদর্শকে সামনে রেখে সামনে এগিয়ে যেতে পারেন এবং তাদের চেয়েও ইনশাল্লাহ ভালো কিছু করে দেশকে আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।